তুমি যে মুসলমান হইলা, তোমার উপরে আল্লাহ তিনটা হক নির্ধারণ করে দিয়েছেন। কয়টা? কয়টা? তিনি তোমার দায়িত্ব দিছে তিনটা। এই তিনটা ব্যাপারে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া ছাড়া একটা ইঞ্চি তুমি আগাইতে পারবা না। তাইলে যেই তিনটা বিষয়ে জবাব না দিয়ে আগানো যাবে না, এই তিনটা বিষয়ে জানার এখন দরকার আছে নিও। সবাই কথা করা আছে নিও। তিনটা বিষয় জানা রাখলে তাহলে আমরা আগাইতে সহজ হইব। হ্যাঁ, আপনি যদি জানেন যে আপনি এখান থেকে যদি ক্যান্টনমেন্ট যাইতে হয়, তিনটা জায়গা আছে। এক জায়গায় বাসের হাক্কা আছে, এক জায়গায় একটা ব্রিজ আছে, আরেক জায়গায় একটা ফেরি আছে, নৌকা। তাইলে আপনি আগের থেকে রেডি হয়ে গেছেন যে বাসার হাক্কা ফারুইকাম গেলে ফারাম নিয়ে আমি এটা বুঝ করে আপনি ক্যান্টনমেন্টের দিকে রওনা দিচ্ছেন। তো এটা বাসার হাক্কা ফারুইছেন, গিয়া দেখছেন যে একটা ব্রিজ আছে। তো এটা তো কোনো চিন্তা নাই, শু করে ফারুই গেছেন দৌড় দিয়া। এরপর একটা নৌকা আছে, নৌকাটা আবার নদীর ভিতরে দুলে আপনি পারবেননি, খাওয়াগারের পয়সা আসেনি, এটা বুঝ করে আপনার ক্যান্টনমেন্ট রওনা দেওয়ান লাগবো, যেহেতু আপনি ক্যান্টনমেন্ট যাইবেন। অভিংলা বাড়ির মুসলমান, যেহেতু আপনি জান্নাতে যাইবেন, যাইবেন নাকি যাইবেন না? আমরা জান্নাতে যাইতে চাই নাকি চাই না? যেহেতু আমরা জান্নাতে যাইতে চাই, তিনটা জায়গায় আমাদের আটকানের সম্ভাবনা আছে। কয়টা? আরে জুড়ে কয় না, কয়টা? তিনটা জায়গায় আমার আটকানের সম্ভাবনা আছে। জায়গা তিনটা চিন্তা রাখলে কি কি কারণে আটকাই যেতে পারি জান্না রাখলে, তাইলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ রে। নাইলে তুমি যাইতে চাইলেও যাইতে পারবা না, ধরা খাইয়া যাবা। চিল্লাইয়া চিল্লাইয়া কইবা আল্লাহ কয়টা দিনের লাগে আবার কুদুর বাইক ফাড়ান। দেখবেন আবাদত কারে কয়, আল্লাহ কয় এই সিস্টেম নাই। এটা কি জনতা বাস পাইছনি? ভাড়া ছাড়া উঠালাইছো ডিংলাবাড়ি ব্রিজের গড়াতে। দেবিদ্দার যাওয়ানোর সময় তোমারে ফান্নার ফুল গিয়া জিগাইছে ভাড়া দেন, তুমি ফকেট হাত দিয়া দেখছো ভাড়া নাই, কন্ট্রাক্টারে তোমারে ধমক দিয়া নামাই দিছে। তুমি আইটা আবার বিংলা বাড়ি আইয়া পড়ছো, এটা তোমার জন্য সহজ। ভাড়া যেহেতু নাই, ধাক্কা দিয়া নামাই দিছে, কোন ইচ্ছা ভিতরে দিয়ে ইটার বাট্টার কাছে দিয়ে আইয়া পড়ছো, তোমার বাচ্চা গেছো, আবার কাম লাগলে ভাড়া লইয়া যাইবা। কিন্তু আব্বা, ও আব্বা তুমি টের পাও নাই, কবর এমন একটা বাস, এই বাসটার ভিতরে উঠলে ফেরেশতারা যদি কয় ভাড়া দেন, তুমি যদি কও ভাড়া দো নাই, ফেরেশতার নাম তো দিত না। জায়গা আছে দুইটা, ভাড়া থাকলে জান্নাত, না থাকলে জাহান্নাম। ঠিক কিনা? ভাড়া থাকলে কথা কইতেন না, জোরে কইতেন না। ভাড়া থাকলে কখনো, আর ভাড়া না থাকলে। কিন্তু এই কথা কখন যেত না। জনতা বাসের কন্ট্রাক্টর না কইয়া পাইয়া তুমি দালা ঠেলা দিয়ে নামাই দিছে, তুমি আবার আটটা আইয়া পড়ছো। কিন্তু ওই কবর নামক গাড়ির যদি ঠেলাও, তোমার ধাক্কা দিয়া নামাই দিত না যে আবার গিয়া ভাড়াটা লইয়া যান। এই সিস্টেম নাই। এটা রেজাল্ট দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। ভাড়া না থাকলে খবর আছে। এবার তুমি বুঝালো ভাড়া লইয়া উঠবা নাকি ভাড়া ছাড়া উঠবা। ভাড়া লইয়া উঠলে জান্নাত, ভাড়া ছাড়া উঠলে নাকি আবার ভাইতে ইয়ে পড়বে। আর দুনিয়াতে কেউ আর আসার সুযোগ নাই। কথা তো একটা মনে পড়ছে, দেখি কই দিতে ওই একজন আল্লাহর বড় অলি, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর এক বড় অলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, উনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো উনি একবার জানাজাত গেছে। কই গেছে? তারা বোয়াল কই গেছে? কথা কইলে কই গেছে? তোমার ফিসেরতে কয়নি? কই গেছে রে? তো জানাজাত গিয়া সেটা জানাজাটা জানা পইরা আল্লাহর ওলি, কি নাম না? হাসান বসরি দাঁড়ায় দাঁড়ায় কান। খুব খেয়াল করেন, কামো লাগবো। কিতা করে? কান। কিতা করে? তো ওনার যারা ভক্ত মুরিদ, ওনারা কইতেছে হুজুর কান্দের গিরে। আরে কান দিয়ে একটা দুঃখে রে। কয় কি দুঃখ হুজুর? কয় এই যে লোকটার আমরা জানাজা, খেয়াল করে বললাম সিহন কথা। কয় যেই লোকটার আমরা এখন জানাজা ফললাম, তা হুজুর ফললাম তো। আচ্ছা, তারে যদি এখন জীবন দেয় তে কিতা করবো? অসম্ভব, জীবন দিতে হতো না। কাহারে দিলে হতো। কয় হুজুর তারে তো জীবন দেওয়ার কোনো সম্ভাবনা নাই। হুজুরের কাছে মনে করো
আল্লাহ খুশি হইয়া দিছে আর কি। তো দিলেতে কিটা করব, সব লোক আবার কান্দা শুরু করছে হুজুরের লগে। আবার সবাই মিল্লা কয় হুজুর তে আর এক ওয়াক্ত নামাজও ছাড়তো না, তে একটা রোজাও ভাঙতো না, তে জীবনেও মিছা কথা কইতো না, তে আংডা লাগাইয়া কারেন্ট চুরি করতো না, তে বাসুইটা বাড়া ছাড়া দিয়া না লাইলাম এই কথা কইতো না, তে জীবনেও দোহান বাহি খাইয়া ঘুরাইতো না, তে এটা হাওলাত নিতে পারলে টাইম মতো দিয়া লাইব, তে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লাইতো না।